নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমার কি সুন্দরী মহিলাকে পছন্দ? সুন্দরী মহিলাকে পটাতে চাও বা তোমার প্রতি ইমপ্রেস করাতে চাও? আবার তার সাথে ফিজিক্যালি হতে চাচ্ছ? ভাবছো তার সাথে কিভাবে ফিজিক্যালি হতে পারবে? তার আগে তো তোমাকে তাকে পটাতে হবে, তাই না? না পটালে বা সে যদি তোমাকে ভালোই না বাসে, তাহলে যেটা তোমার ইচ্ছে সেটা পূরণ হবে কি করে? আমি কথা দিচ্ছি, আজকের ভিডিওটি দেখার পর তুমি একদম সহজেই তোমার পছন্দের সুন্দরী মহিলাকে পটাতে পারবে এবং তার সাথে প্রেম করতে পারবে। পয়েন্ট নাম্বার 1, প্রথমে যে সুন্দরী মহিলাটিকে পটাতে চাও তাকে যথেষ্ট টাইম দাও। পারলে সারাদিন তার পেছনে সুপারগুলোর মতো পেজগি দিয়া লাইগা থাকো, তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো। যখন মহিলাটি তোমার দিকে তাকাবে তখন তাকে বলো, একটা কথা বলবো, অনেক দিন থেকে ভাবছি কিন্তু বলা হচ্ছে না। তুমি এমনিতেই সুন্দর, কিন্তু নাকের পাশের তিলটা তোমাকে একদম পরী বানিয়ে দিচ্ছে। এত সুন্দর, জাস্ট অসাধারণ লাগে। সে তো এই কথা শুনে একদম তোমার প্রতি ফিদা হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, সব সময় তুমি তার প্রশংসা করবে। যে কোনো মানুষই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। প্রশংসার জিনিসটা এমন, তুমি ইয়াং বা বিবাহিত মহিলা যাকেই প্রশংসা করো না কেন সেই কিন্তু পটে যাবে। তাই তোমাকে প্রশংসা করতেই হবে। এছাড়াও প্রশংসা শুনলে কাজে উৎসাহ বাড়ে। আর তাই সুযোগ পেলেই পছন্দের সুন্দরী মহিলার প্রশংসা করো। তার সাজ, তার স্বভাবের তারিফ করো। আবার বলতে পারো, তোমাকে দেখে মনে হয় না তোমার বিয়ে হয়েছে, তুমি তো পুরো ইয়াং, তোমাকে পুরো একটা কলেজের ইয়াং মেয়ে লাগে। এখন যদি তুমি এত সুন্দর হও, তাহলে বিয়ের আগে তুমি কতই না সুন্দর ছিলে, আমি তো ভাবতেই পারছি না। যদি তুমি এভাবে প্রশংসা করো তাহলে একদম পাক্কা যে কোনো মহিলা তোমাকে পছন্দ করবেই করবে। মহিলাটা ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে যে এ আমাকে কতটা কেয়ার করে, আমার প্রশংসা করছে। তুমি বড় বড় প্রশংসা না করলেও হবে, তুমি ছোট ছোট প্রশংসা করো, দেখবে সহজে সুন্দর বন্ধুত্ব তৈরি হবে। পয়েন্ট নাম্বার 3, সুন্দরী বিবাহিত মহিলার সাথে সবসময় মজার মজার কথা বলবে। যেমন বলবে, একটা কথা বলি, কিছু মনে করবে না তো? তোমার কণ্ঠটা এত সুন্দর, কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, তোমার কথাবার্তার স্টাইলও এরকম, টানা 24 ঘন্টা শুনলেও বোরিং লাগে না। এ কথা শুনে সুন্দরী মহিলা তো আবেগে গদগদ। বলা যায় না, মহিলাটি হয়তো ইতিমধ্যে তোমার উপর পিছলানো শুরু করেছে। পয়েন্ট নাম্বার 4, তোমার প্রতি সুন্দরী মহিলাটিকে আকর্ষিত করার জন্য বলতে পারো, একটা কথা বলবো তোমায়, নীল শাড়িতে তোমাকে দারুণ মানিয়েছে, সত্যি বলছি, তুমি এত সুন্দরী, জাস্ট ওয়াও, সত্যি অনেকটা নায়িকাদের মতো লাগে তোমাকে। এ কথা শোনার পর তো মহিলাটি তোমার প্রতি ভীষণ পরিমাণে ইমপ্রেস হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 5, সুন্দরী মহিলাটি যাই বলে না কেন তাতে হাতে হাঁ মিলাও আর তাকে সদা সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। সে যখনই কোনো কাজের জন্য তোমার কাছে থেকে সাহায্য চাইবে, যতদূর সম্ভব
তাকে সাহায্য করবে। এতে মহিলাটি কিন্তু যতই দিন যাবে ততই কিন্তু তোমাকে ভালোবাসতে শুরু করবে। পয়েন্ট নাম্বার 6, মহিলারা বার্থডে, ভালোবাসা দিবস এসব প্রেম বিষয়ক বিশেষ দিনগুলোর ব্যাপারে অতিমাত্রায় সিরিয়াস। তাই তাদের বার্থডে মনে রাখবে আর আনকমন কিছু গিফট দেওয়ার চেষ্টা করবে। যদি না পারো তাহলে অন্তত পক্ষে একটা লাল গোলাপ নিয়ে রোমিও স্টাইলে উইশ করবে। ওপরের কথাগুলো বা কাজগুলো যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে সে ধীরে ধীরে তোমাকে ভালোবাসতে শুরু করবে। তোমাকে সে নিজের ভাবতে শুরু করবে আর একটা সময় আসবে সে তোমাকে ছেড়ে থাকতেই পারবে না। তোমাকে প্রচুর প্রচুর ভালোবেসে ফেলবে আর যখনই সে তোমাকে খুব ভালোবেসে ফেলবে তুমি তখনই তার সাথে ফিজিক্যালি হতে চাইবে। সেও কিন্তু নিজে থেকে তোমার সাথে ফিজিক্যালি হতে চাইবে। প্রথমেই কিন্তু তুমি ফিজিক্যালি হতে চাইলেই হবে না, তোমাকে প্রথমে তাকে ইমপ্রেস করতে হবে। তার চোখে তোমাকে বেস্ট পারসন হতে হবে, তারপর সে তোমাকে ভালোবাসবে। তুমি যাকে ভালোবাসো তাকে নয়, তোমাকে যে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো। দেখবে তোমার জীবন ভালোবাসার অভাব হবে না। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। জীবনটা কেন এমন? যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, আর যে পায় না সে কিচ্ছু পায় না। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না, কিছু আশা কখনো পূরণ হয় না, কিছু কথা যা কখনো বলা যায় না, কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। আমরা তাকেই আঁকড়ে ধরে রাখতে চাই যার মধ্যে আমরা নিজেকে দেখতে পাই। অতিরিক্ত খুশি থাকা আর অতিরিক্ত কষ্টে থাকা কখনো কারো কাছে বলবেন না। খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়।